হাসির রাজা ব্যাঙের রাজা দুষ্ট রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা ব্যাঙের রাজা দুষ্ট রাজা গোপাল ভাঁড়। বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি গোপাল ভাঁড়ের একটি সেরা হাসির গল্প। বন্ধুরা, গল্পটির নাম হলো হাসি আর ধরে না যে দাদার। সেরা মজাদার গল্প, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের এই মজাদার গল্পটি। গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেবো কাল দেবো বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বলল, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়বো না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথাও যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেবো না বলছি? আপনার টাকা আগামীকালেই দিয়ে দেবো। পরশু সকালে আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেবো পরশুর মধ্যে। সামান্য টাকার জন্য এত অপমান করার আপনার দরকার ছিল না। আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থা করবই। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা ছিল, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরমু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও। আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোড়াতে রইল। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খেলামেলা বেশ বড় বাগান ছিল, তাতে 5 হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বললে, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে, গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবার খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্র করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে পোঁতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করবো বলছি। এই দেখুন করছি কি না, আপনি আর একটু বসেছেন যে, দেখুন। আপনি অপেক্ষা করুন হলো বলে বিশ্বাস না হয়ে উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসেই দাঁড়াতে মহাজন জিজ্ঞাসা করলে, সেই থেকে এ তো বসিয়ে রেখেছো, একটা তামাকও দিলেন না। যাক, কই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি এসে বললে, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধেরই ব্যবস্থা করলো মহাশয়। তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেল চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়েই যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে দিলুম। আর ভাবছেন কেন? ধরুন, আপনার টাকা বলতে গেলে নিশ্চিতে পেয়ে গেলেই সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেললো। গোপাল বললে, এখন কি না টাকাটা নগদ পেয়ে গেলেন? বলে, হাসি না আর ধরে না যে দাদার। বন্ধুরা, এই মজাদার গল্পটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য হাসতে থাকুন এবং 1000 স্টোরি চ্যানেলের পাশে থাকুন।